আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। আমি মামা ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করার চেষ্টা করি। আমার শিক্ষা বেশি নেওয়া হয় নাই, মোটামুটি আইএ পর্যন্ত পড়ছি, আইএ পাস করছিলাম, 91 সালে পাস করছিলাম। তারপরে দেখলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে মানুষ হবার কোনো সুযোগ নাই। আইএ পাস করার পরে তখন তো একটু বড় হয়ে উঠলাম, তখন ভেতরে একটু জ্ঞান আসলো। তখন দেখলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় মানুষ হবার কোনো সুযোগ নাই। শিক্ষা মানে কি? শিক্ষা মানে সে তার মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে, নীতি নৈতিকতা, বিবেক, উন্নত চরিত্র গঠনের জন্য শিক্ষা হবে। আর স্বনির্ভর কর্মক্ষম কর্মঠ হবে লোকটা, সেই জন্যই শিক্ষা হবে। কিন্তু আমাদের দেশের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, দেখলাম যে না, এটা শুধু সার্টিফিকেট মার্কা শিক্ষা, এটা শুধু চাকরির প্রলোভন। এটা চাকরির প্রলোভন দেখিয়ে একটা ভোগ বিলাসের একটা অদম্য বাসনাকে আরো উস্কে দেয়। এটা কোনো শিক্ষা হতে পারে না। শিক্ষা হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের জন্য যে বিষয়টা, সেটার নাম শিক্ষা। তখন আমি বুঝতে পারলাম যে না, পড়া আজীবনই পড়তে হবে। এই ক্লাসের এই যে 2-4 ক্লাস পড়ে এটা শুধু শুধু সার্টিফিকেট অর্জন করার পরে একটা অহমিকা তৈরি হবে। পার্শ্ববর্তী যাদের দেখে আমার ভাই বিরাদারও আছে, সার্টিফিকেট নিয়ে বড় বড় দপ্তর অধিদপ্তরগুলি দখল করে আছে, তাদের ভিতরে কি একটা অহমিকা তৈরি হয়েছে। আমি ওই অহমিকাটা তৈরি করব না ভেবে আমি শিক্ষা মূলত বর্জন করেছি। আমি এখনো সময় পাইলে সময় পাইলে আমি বই পড়ি। বই পড়ার নাম এবং বই থেকে যে জ্ঞান, সেই জ্ঞান আহরণের নাম হচ্ছে শিক্ষা। সেই জ্ঞান আহরণ করে সেই মাফিক চলার নাম হচ্ছে শিক্ষা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে, তার মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন। তাছাড়া এই যে সংস্কার যা কিছুই বলি, আসলে কোথাও কোনো সংস্কার সম্ভব না যতদিন না পর্যন্ত মানুষের বিবেকের সংস্কার হবে, যতদিন না পর্যন্ত মানুষের আত্মিক সংস্কার না হবে, যতদিন মানুষ বুঝতে না পারবে যে তার দায়িত্বটা কি, যতদিন মানুষ বুঝতে না পারবে যে স্রষ্টার সাথে তার কি সম্পর্ক, মানুষের সাথে মানুষের কি সম্পর্ক, এই পৃথিবীর প্রাণী নিজয়ের সাথে তার কি সম্পর্ক, এই সম্পর্কগুলো যতদিন সে বুঝতে না পারবে, ততদিন সে কিসের শিক্ষিত? সার্টিফিকেটের শিক্ষিত হয়ে সে একজন সার্টিফিকেটধারী লোক একটা রিক্সা চালাতে পারবে না, সার্টিফিকেট তাকে বাধা দিবে। একজন সার্টিফিকেটধারী ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতে পারবে না, সার্টিফিকেট তাকে বাধা দিবে। আবার সেই সার্টিফিকেট নিয়ে কি হচ্ছে? একটা সার্টিফিকেটের বদৌলতে একজনের চাকরি হচ্ছে, 99 জন বেকার। ওদের দ্বারা কি? ওরা তো দেশের কোনো কাজে লিপ্ত হতে পারতেছে না। তার মানে ওরা দেশের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে আমি মনে করি শিক্ষা হতে হবে, মানুষ কর্মঠ হবে, সেই আঙ্গিকে শিক্ষা হতে হবে।